আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফৈজাবাদ গ্রামে। এই গ্রামের আমাদের যে চাইল্ড কেয়ার সেন্টার শিশু যত্ন কেন্দ্র, সেই শিশু যত্নটা হচ্ছে এই পাহাড়ের উপরে শিশু যত্ন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এরিয়াটা পুরাটাই পাহাড়। আমাদের এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলা মানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। চলেন আমরা আমাদের সাথে আছে বাহুবল উপজেলা ICCD অফিসার এবং ভাদেশ্বর ইউনিয়নের চাইল্ড কেয়ার সেন্টার সুপারভাইজার। আমরা চাইল্ড কেয়ার সেন্টার পরিদর্শনে বের হয়েছি। আমরা চলেন আপনাদের সামনে গিয়ে আমাদের যে চাইল্ড কেয়ার সেন্টারটি আছে সেটি আপনাদেরকে পরিদর্শন করাই। আচ্ছা, এখানে আমাদের ভাদেশ্বর ইউনিয়নের যে সুপারভাইজার আছে তাকে আমি জিজ্ঞাসা করব যে আপনার ভাদেশ্বর ইউনিয়ন থেকে এই চাইল্ড কেয়ার সেন্টারের দূরত্ব কতটুকু এবং আপনাকে আসতে কতক্ষণ সময় লাগে? স্যার, বাহুবল থেকে প্রায় 10 কিলোমিটার দূর হবে। আমি রশিদপুর পর্যন্ত সিএনজিতে আসি, তারপর এখানে কোনো এই টমটম বা সিএনজি চলে না। আমি পায়ে হেঁটে এই ফয়জাবাদ এই কোয়ার্টার ঠিলা যে চাইল্ড কেয়ার সেন্টার আছে সেখানে হেঁটে হেঁটে যাই। আবার হেঁটে হেঁটে আমাকে আসতে রশিদপুর। কতক্ষণ লাগে হেঁটে যাইতে? প্রায় 1 ঘন্টা সময় লাগে। আচ্ছা, অলমোস্ট আমাদের 1 ঘন্টা সময় লাগে একজন সুপারভাইজারকে হেঁটে যাইতে। তবে আমরা যে আজকে যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা রাইড করতে করতে যাব। চলেন আমরা আমাদের যে রাস্তা আছে রাস্তাগুলো আপনাদেরকে একটু দেখাই এবং সর্বশেষ আমাদের চাইল্ড কেয়ার সেন্টারগুলো আপনাদেরকে দেখাবো। দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা পথ, এমন প্রতিকূল পরিবেশের মাঝেও পাহাড়ি শিশুদের জন্য আশার আলো জেলে রেখেছে ICBC প্রজেক্ট। দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছানো এই শিশু যত্ন কেন্দ্র কেবল শিশু নয়, পুরো পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। পাহাড়ি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছে এই প্রকল্প। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক যে ICBC প্রকল্প, এই প্রকল্পটা হবিগঞ্জ জেলার 3টি উপজেলা বাহুবল, মাধবপুর এবং আসমানীগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করছি। তার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন। এইখানে আসলে এটা একটা প্রত্যন্ত একটা মানে রুট লেভেল এরিয়া, যেটাকে বলে মানে প্রত্যন্তের সর্বোচ্চ লেভেলের এই গ্রামটা। এখানে আমরা আসতে যখন আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে একটা অবস্থা এবং এখানে আসতে আসলে একটা দুর্গম এরিয়া। এই আশেপাশে কোনো প্রাইমারি স্কুল নেই। আমরা সেই চিন্তা করি এই যে এরা যারা এখানে যে সকল শিশু এখানে আসছে, তারা বেশিরভাগ শিশুগুলো হচ্ছে বাগানে, তারা তাদের বাবা মা যে আমাদের এখানে স্থানীয় যে চা বাগানগুলো আছে, চা বাগানগুলোতে কাজ করে এবং তাদের শিশুগুলা এবং আপনারা জানেন যে চা বাগান যে চা শ্রমিক যারা আছে তাদের আসলে মানে যে পারিশ্রমিক সেটা খুবই সামান্য এবং তাদের পক্ষে কোনোভাবে সম্ভব না একটা ভালো একটা কিন্ডারগার্টেন অথবা যে শিশু শ্রেণী যেগুলো আছে যেটা একটু শহরের মধ্যে, সেখানে গিয়ে তাদের পড়াশোনা করানো সম্ভব না। কিন্তু আমাদের এই শিশু যত্ন কেন্দ্র হওয়ার কারণে তারা মানে নিশ্চিন্তে সকালবেলা আমাদের যত্ন কেন্দ্রে তাদের শিশুগুলোকে রেখে তার চা বাগানে কাজ করতে যাইতে পারছে এবং আবার দুপুরে এসে তাদের শিশুগুলোকে নিয়ে যেতে পারছে। এবং এই যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তাটা আমরা বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে আমরা নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এই ভাদেশ্বর ইউনিয়ন সহ হবিগঞ্জ জেলার 23টা ইউনিয়নে আমরা এই শিশু যত্ন কেন্দ্রগুলো কার্যক্রমগুলো পরিচালনা করছি।
যেটার ফিডব্যাক অবশ্যই ভালো, এবং আমাদের যে শিশু যত্ন কেন্দ্রে যে শিশুরা আছে তারা তাদের প্রাথমিক বিকাশটা নিশ্চিত হচ্ছে এবং সেই সাথে তাদের নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে। কাজ থেকে আসছি আমার বাচ্চাকে নেওয়ার জন্য। আমি সকাল 9টার সময় এখানে দিয়ে গেছিলাম এবং কাজ করে এসে আমার বাচ্চাকে নিয়ে যাব। আমার বাচ্চা আগে কথা বলতে পারতো না, এখন এই স্কুলটা থাকার কারণে বাচ্চাগুলো কথা বলতে পারে এবং সবার সাথেই কথা বলে, ভয় পায় না, কথা বলতে পারে। আজকে তুমি যাও গৌড়ে আবার বাকুম পায়রা মাথায় দিয়ে তাইরা সাজবে কালকে চলবে সোনার পালকে। শাপলা নদীর জাতীয় ফুল পতাকা লাল সবুজ, ইলিশ নদীর জাতীয় মাছ জাতীয় ফল কাঁঠাল। যত্নকারী কি নাম আপনার? সরি, যমুনাগঞ্জ। এই যে আপনি যে যত্ন কেন্দ্রটা পরিচালনা করছেন, যত্ন কেন্দ্রটা পরিচালনা করতে আপনার কেমন লাগছে? ভালো লাগে, বাচ্চাদের অনেক ভালো লাগে। বাচ্চারা অনেক কিছু শিখে, তার মা বাবারা আমাকে সাপোর্ট করে, কারণ আমাকে অনেকই ভালো লাগছে। এই আপনি এই যে 25 জন শিশুর মা কিন্তু এখন আপনি, ঠিক আছে? সবার সাথে এই যে 25 জন শিশুর মা হয়ে কাজ করা, এটা অবশ্যই আপনার জন্য একটা গর্বের বিষয়। বাচ্চাদের দেখতে ভালো বলে, তারপরে আমরা থেকে কেয়ার করে, এগুলো অনেক ভালো লাগে। বাচ্চারা কি শিখতে পারছে? শিশুরা শিখতে পারছে? হ্যাঁ, তারা অনেক কিছু শিখছে, তারা গান শিখে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই শিশু যত্নগুলোকে কন্টিনিউ করার জন্য, এবং এটা যেন লম্বা সময় ধরে থাকে। আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আপনার আওতায় যে শিশুগুলো আছে তাদেরকে সুন্দরভাবে, মানে প্রত্যেকটা জিনিস নিরাপত্তায় রেখে সুন্দর করে সবকিছু শেখানোর জন্য, তাদের প্রাথমিক বিকাশটা যেন পরিপূর্ণভাবে হয় সেই দিকটা সুন্দরভাবে খেয়াল রাখবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।